এখান থেকে দেখো আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে লাইভ নাম্বার 18। আগের হচ্ছে যে ক্লাসগুলো নিচ্ছি সেগুলো হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দিব কমেন্টে, সো এখান থেকে একটু দেখে নিন। আর এই অধ্যায়ের হচ্ছে আজকে আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের আজকে হচ্ছে আমাদের এমসিকিউ লেকচার 3 নাম্বার আমরা এমসিকিউ লেকচারটা আজকে শুরু করতেছি। এই লেকচারটা পড়ার পরে আমি কিন্তু এখন পর্যন্ত কোনো সূত্র পড়াইনি। এখানে যে সূত্র আছে সেটা তুমিও জানো আমিও জানি, কিন্তু আমি কোনো সূত্র পড়াইনি কেন? যাতে আমরা এই ক্যালকুলেটর ইউজ করি, যাতে আমরা খুব ভালো মতো পরীক্ষাতে আনসার করতে পারি। এই লেকচার 3 কমপ্লিট করার পর আজকে ইনশাআল্লাহ এই চ্যাপ্টারের 100% এমসিকিউ আমি তোমাকে একদম আর কোথাও দেখতে হবে না, বোর্ড কোশ্চেনও তোমাকে খুঁজে বের করতে হবে না। আজকে আমাদের ইনশাআল্লাহ বোর্ড কোশ্চেন সহ প্রিভিয়াস ইয়ারের 2017, 2018, 2019 এই 3টা বছরের বোর্ড কোশ্চেন সহ ইনশাআল্লাহ খুব ভালো মতো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এটা গেল। এখান থেকে আমরা আজকে শুরু করে ফেলি। অলরেডি আমরা ক্লাস্টার 1 আর ক্লাস্টার 2 পড়ছি। এখন আমার একটু হচ্ছে ব্যস্ততা যাচ্ছে, বইয়ের যে কাজটা করতেছি সেটা একটু দ্রুত রেডি করার চেষ্টা করতেছি। ঠিক আছে, তো আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে ক্লাস্টার 3, মোস্ট ইম্পর্টেন্ট। এই ম্যাথগুলো করার জন্য জাস্ট একটু আমাদেরকে মাথা খাটাইতে হবে, তাইলে আমরা পারবো। এই ম্যাথগুলোতে তোমার প্রশ্নের মধ্যেই আনসার দিয়ে দিবে। ঠিক আছে, শুধু একটু মাথা খাটাইতে পারলেই তোমার আনসার কিন্তু তুমি বের করে ফেলতে পারতেছো। কিভাবে দেখো, আমি তোমাকে ফার্স্টে একটা এমসিকিউ বলি, এটা সরাসরি কিন্তু বোর্ডে আসছে একটা। এখান থেকে আমি যদি তোমাকে এটা বলতে চাই যে এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2019 আসছে, আমি সরাসরি বোর্ড কোশ্চেন দিয়ে করাচ্ছি। দিনাজপুর বোর্ড 2019 আসছে, খেয়াল করো কিরকম ছিল প্রশ্নটা। আমরা যদি নাম্বার 1 দিই, আজকে যেহেতু আমরা শুরু করতেছি ক্লাস, তো এখানের মধ্যে দেখো প্রশ্নটা এমন ছিল কজ দিয়ে, মানে এই এমসিকিউ গুলো আমরা ক্যালকুলেটরে করতে পারি, কিন্তু আমাদের মেইন কথা হচ্ছে আমাদের টাইমটা সেভ করতে হবে, অনেক সেভ করতে হবে। 2 sin ইনভার্স 3x ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে কত cos ইনভার্স 3x ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এই পর্যন্ত গেল। ইকুয়াল আমাদেরকে কি বলতেছে, ইকুয়াল যদি p হয়, ইকুয়াল p হলে, খেয়াল করো ইকুয়াল যদি p হয়, আমি ক্যামেরাটা একটু ধরি, হ্যাঁ ইকুয়াল টু যদি p হয় তাহলে আমাদেরকে বলতেছে যে p এর মান কত। ঠিক আছে, আমি কিন্তু আবার বলতেছি এখানে আমাদের কিন্তু কোনো সূত্র লাগতেছে না, কিছু লাগতেছে না, জাস্ট এখান থেকে আমরা শুধু তাকাই থাকলে আমাদের ম্যাথগুলো মিলে যাচ্ছে। তো এখান থেকে আমাদের দেখো এই ম্যাথগুলো আমাদের কিন্তু অনেক সহজে করতে হবে। যারা গত 2টা ক্লাস করছো তাদের এটা নিয়ে একদম কোনো রকমের প্রবলেম হওয়ার কথা না। আমাদের অপশনগুলো কেমন দেওয়া ছিল প্রশ্নে, প্রথম অপশনটা দেওয়া ছিল 0, এরপরের অপশন দেওয়া ছিল আমাদের 1, এরপরের অপশন দেওয়া ছিল আমাদের -1। গতদিন যারা ক্লাস করছো তারা এটা এতক্ষণ আনসার দিয়ে ফেলার কথা। ঠিক আছে, তারপরে আমি দেখাই দিচ্ছি। তো যারা ক্যালকুলেটরটা নাও না, একটু কষ্ট করে ক্যালকুলেটরটা নিয়ে নাও, আমি তোমাকে এটা কিভাবে সলভ করতে হয় আমি তোমাকে দেখাচ্ছি। কোনো প্রকার সূত্র ছাড়া, কোনো রকমের কোনো বেসিক ছাড়া আমরা সলভ করতে পারবো। প্লাস এই টাইপসের ম্যাথগুলো যখন আমাদের রিটেনের জন্য আসবে, রিটেনের জন্য আসলে আমরা এটা খুব ইজিলি সলভ করে ফেলতে পারতেছি। ঠিক আছে, সো আমার সাথে সাথে ট্রাই করো আর বিশ্বাস রাখো যে পারবা। ঠিক আছে, কনফিডেন্সটা কিন্তু অনেক বড় জিনিস। তো এখান থেকে দেখো আমাদের এখান থেকে আমরা দেখে বুঝতেছি কি অনেকগুলা ব্রেকেটের ব্যাপার স্যাপার আছে। মেইন কথা, আমরা কিন্তু কজ লেখাটা দেখে ভয় পাচ্ছি না। ঠিক আছে, কজ তো আমাদের এখানে সরাসরি বাটনই আছে। কজ দেখে আমরা কিন্তু কোনো ভয় পাচ্ছি না, আমরা ভয় পাচ্ছি কোন জায়গাটা দেখে, এই জায়গাটা দেখে। তার মানে এটাকে আমাদের কি করা দরকার, একটু সহজ করা দরকার। আর আমরা সলভ করব, কোনো খাতা কলমে কিছু দাগ দেওয়ার দরকার নেই, অটোমেটিক ম্যাথ মিলে যাবে। দেখো এখান থেকে আমরা ভয় পাচ্ছি মেইনলি হচ্ছে 2 কে আমরা ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছি এই অংশটাতে। দেখো sin ইনভার্স 3x ডিভাইডেড বাই 2 প্লাস cos ইনভার্স 3x ডিভাইডেড বাই 2। তার মানে এটার চেহারাটাকে যদি একটু সুন্দর করা যায় তাহলে হচ্ছে আমাদের ভয়টা কমে যাবে। কিভাবে আমরা সেটাকে সুন্দর করতে পারি? ঠিক আছে, তো প্রথমে আমরা একটা কাজ করতে পারি। এই যে এখানের মধ্যে sin ইনভার্স 3x ডিভাইডেড বাই 2 ছিল প্লাস cos ইনভার্স 3x ডিভাইডেড বাই 2 ছিল, এটাকে আমরা ক্যালকুলেটরে স্টোর করে নিব। যেমন ধরো আমি এতে স্টোর করে নিলাম। ঠিক আছে, এটাকে যদি আমরা এতে স্টোর করে নিই তাহলে দেখো আমাদের পুরো প্রশ্নটা দাঁড়াবে কি, পুরো প্রশ্নটা দাঁড়াবে cos 2 এই বসে দিলে আমাদের आंसर চলে আসতেছে। ঠিক আছে, এখন ক্যালকুলেটরে স্টোর করাটা আমি দেখাইছিলাম, আমি ধরে নিচ্ছি কেউ জানো না ক্যালকুলেটরে কিভাবে স্টোর করতে হয়, আমি শিখাচ্ছি। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে তো x এর মান জানো না, x এর মান না জানলে আমি গতদিন 2টা কথা বলছিলাম। কি বলছিলাম, যে জায়গাগুলোতে আমরা জানবো না ওই জায়গায় হচ্ছে একটা ম্যাজিক্যাল একটা মান শিখবো, সেটা হচ্ছে 0.2, যদি এটা দিয়ে না মিলে তাহলে হচ্ছে 2। ঠিক আছে, এই দুইটা দিয়ে আমরা চেক করব, একদম 100% তোমার অ্যাকুরেটলি মিলে যাবে। আগে 0.2 কে প্রায়োরিটি দিব। ঠিক আছে, কারণ আমার রোল নাম্বার 2। ওকে, ইনফ্যাক্ট আইডির ইউআরএল হচ্ছে 0.02 বা 0.2। ঠিক আছে, তো আমরা এই জায়গাটাকে প্রায়োরিটি দিব। এই যে x এর মান যেটা আমরা জানবো না সেটা হচ্ছে তোমার এই চ্যাপ্টার না, শুধু তুমি এটা হচ্ছে ফার্স্ট পেপারে ত্রিকোণমিতি করো, তুমি এখানে অন্তরীকরণ করো, যোগজীকরণ করো, যে জায়গায় তোমার মানগুলো মিলবে না ওই জায়গায় হচ্ছে তুমি 0.2 ধরবা। ঠিক আছে, 0.2 ধরলে তোমার মিলবে, সেটা নির্ণায়কের ক্ষেত্রেও অন্য ম্যাথগুলোর ক্ষেত্রেও। ঠিক আছে, ওগুলো আমি পড়াবো, টেনশন নিও না। তো এখন দেখো আমাদের এখান থেকে 3x ডিভাইডেড বাই 2, 3x ডিভাইডেড বাই 2, x এর মান তো আমরা জানি না এখন আপাতত। ঠিক আছে, কিন্তু কত বসাবো, 0.2 বসাবো, যে মানগুলো আমরা জানবো না। ঠিক আছে, অনেকে অলরেডি আনসার দিয়ে ফেলছো, বাহ, তাহলে আমি এতটুকু বিশ্বাস করি তারা আমার গত দিনের ক্লাস করছো। মরিয়ম সুলতানা আর হচ্ছে পায়েল দুইজন আনসার দিছো। আচ্ছা যাই হোক, আমি দেখাচ্ছি। তো এখান থেকে আমাদের কাজটা কি হবে, এই অংশটাকে আগে আমরা ক্যালকুলেটরে সেভ করব, মানে স্টোর করব। কিভাবে দেখো,
সাইন ইনভার্স দেওয়া আছে, তো আমরা শিফট দিয়ে যদি সাইন দিই সাইন ইনভার্স চলে আসছে। আরেকটা কথা বলে রাখি আবার, সেটা হচ্ছে যে আমাদের এই যে যতগুলো হলুদ রঙের বাটন দেওয়া আছে ক্যালকুলেটরে সবগুলো আমরা শিফট দিয়ে তুলবো, কারণ শিফট নিজেই হলুদ রঙের কালি দিয়ে দেওয়া। আর যেগুলো হচ্ছে লাল রঙের বাটন আছে সেগুলো আমরা আলফা দিয়ে তুলবো, কারণ আলফাটা নিজেই লাল কালি দিয়ে দেওয়া। তো দেখো সাইনের উপরে সাইন ইনভার্স দেওয়া আছে, তো আমরা এখান থেকে হচ্ছে সাইন ইনভার্স দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের এখানে 3x ডিভাইডেড বাই 2, ক্যালকুলেটরে যতগুলো ভগ্নাংশ তুলবা ভুল না হওয়ার জন্য সবগুলাতে ব্র্যাকেট ইউজ করবা। ঠিক আছে, এই যে x দেখো আমরা কিন্তু আলফা দিয়ে এই যে ব্র্যাকেটটা দিলাম, দ্যাট মিন্স আমাদের স্ক্রিনে x আসছে। ঠিক আছে, 3x ডিভাইডেড বাই 2 আমরা বসাইলাম, মানে এখানে যা দেওয়া আছে আমরা শুধু এখানে দিচ্ছি, আমার পরীক্ষাটা দিবে কে? ক্যালকুলেটর, 100 এমএস ক্যালকুলেটর। ওকে ফাইন, এরপরে প্লাস দেওয়া আছে, আমরা জাস্ট দেখে দেখে বসাচ্ছি। cos ইনভার্স দেওয়া আছে, তো শিফট দিয়ে আমরা cos দিয়ে দিব, তাহলে cos ইনভার্স চলে আসলো। এরপর 3x ডিভাইডেড বাই 2, আবার একই কাজ, 3x ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তো 3x ডিভাইডেড বাই 2 কমপ্লিট করলাম। আমরা কি এখানে x এর মান ইনপুট দিছিলাম? দি নাই তো। ঠিক আছে, এটা আমরা দি নাই একটা কাজে, কারণ হচ্ছে এখানে আমরা যদি বারবার এখানে 0.2 আর 2 আমাদেরকে এডিট করে বসাইতে হয়, একটু ঝামেলা হবে। ঠিক আছে, টাইমটা তোমার বেশি যাবে, ঝামেলা বলতে এটাই। তো এই মানটা আমরা কিভাবে বসাবো? অনেকে জানো যারা গত দিনের ক্লাস করছো, আমরা হচ্ছে ক্যালক বাটনে যাব। ক্যালক বাটনে যাওয়ার পর আমার থেকে জানতে চাচ্ছে x এর মান কত। খেয়াল করো, আমার থেকে ক্যালকুলেটর জানতে চাচ্ছে x এর মান কত। যখন আমাকে এভাবে প্রশ্ন করতেছে তখন এখানে যে মানটা দেওয়া সেটার উপর কিন্তু তোমার ভরসা করার দরকার নেই, কারণ এই মানটা হচ্ছে তুমি আগে যে ম্যাপটা করছো সেটার ভ্যালু এখানে। ঠিক আছে, তো এটা দিয়ে দেখা দরকার, তোমার থেকে জানতে চাচ্ছে x এর মান কত। আমি তো বলেই দিছি x এর মান যে জায়গাগুলোতে জানবা না সেই জায়গায় 0.2 ধরবা। তো 0.2 ধরে আমরা ইকুয়াল দিলাম। এই যে মানটা আসছে না 90, দ্যাট মিন্স এই যে sin ইনভার্স 3x বাই 2 প্লাস cos ইনভার্স 3x বাই 2, এটার মান হচ্ছে 90। তো এটাকে আমরা সেভ করে রাখি। ক্যালকুলেটরে সেভ কিভাবে করতে হয় আমি অলরেডি প্রায় প্রত্যেকটা ক্লাসে এটা বলতেছি, ক্যালকুলেটর কিভাবে স্টোর করতে হয়। শিফট দিব, এই যে এখানে STO যে বাটনটা আছে দ্যাট মিন্স স্টোর, এখানে আমরা চাইলে A B C D E F X Y M যেটার মধ্যে ইচ্ছা সেটার মধ্যে স্টোর করতে পারি। তো প্রথমে মনে রাখার সুবিধাটা আমরা A তে স্টোর করে দিলাম, মানে শিফট স্টোর A। তার মানে দেখো এই পুরাটাকে আমরা সিম্পলিফাই করে আমরা সেটাকে এ বানাই ফেললাম। ঠিক আছে, এখন দেখো তো আমার পুরো প্রশ্নটা কি দাঁড়ায়। এখন আমাদের কিন্তু ভয় লাগার কথা না, প্রথমে হচ্ছে cos, সো আমরা cos বসিয়ে দিলাম, এরপর 2 বসিয়ে দিলাম, আর এই পুরোটা মানে হচ্ছে a, তার মানে cos 2a। cos 2a বসিয়েছি আমরা, ইকুয়াল দিলে কি আসতেছে -1। দেখো আমাদের কিন্তু আনসারটা মিলে গেছে, এটা সমান p বলছে, দ্যাট মিন্স p এর মান কত? p এর মান -1। ঠিক আছে, কে কে মিলাইতে পারছো আমাকে একটু জানাও। অনেকে তো জানাই ফেলছো অলরেডি, দেখি ভুল আনসার কেউ দিছো কিনা। আচ্ছা, প্রশ্নটা দেখা না গেলে একটু দেখো কষ্ট করে। তো আমি যদি একবার রিভিউ দিই, দেখো আমাদের প্রশ্নটা কিরকম, cos 2 ইনটু sin ইনভার্স 3x বাই 2 প্লাস cos ইনভার্স 3x ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু যদি p হয়, p এর মান কত? দ্যাট মিন্স আমাদের রেজাল্টটা কোনটা? p এর মানটা আমাকে বের করতে হচ্ছে। p এর মানটা যদি বের করতে পারি তাহলে তো আমার এটা ইজিলি মিলে গেল। ঠিক আছে, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, p এর মানটা আমাদের বের করাটা মেইন দরকার। তাহলে আমরা এখন একটা কাজ করতে পারি, এই পুরোটাকে দেখে আমাদের একটু ভয় লাগতেছে, তো তো এটাকে আমরা ক্যালকুলেটরে সেভ করে নিব। কিসের মধ্যে? a এর মধ্যে। তুমি চাইলে b এর মধ্যে করতে পারো, c এর মধ্যে, d e f x y m যেটাতে মন চায় সেটাতে সেভ করতে পারো। তো এখানের মধ্যে আমরা এই অংশটাকে a এর মধ্যে স্টোর করে রাখলাম। আরেকটা জিনিস বলে রাখছি, ত্রিকোণমিতি, ম্যাট্রিক্স, নির্ণায়ক, তারপর হচ্ছে অন্তরীকরণ, যোগজীকরণ, যে জায়গায় আমরা x এর মান জানবো না ওই জায়গায় আমরা 0.2 বসিয়ে দিব। ঠিক আছে, তো 0.2 বসাইলে আমাদের ম্যাথগুলো মিলে যাবে। কিভাবে মিলবে আমি সেটা দেখাই দিব। সো 0.2 বসাইলে মিলে যাবে, যেমন আমাদের এই ম্যাথ প্রমাণ মিলছে। ঠিক আছে, আগের গতদিন যে ক্লাসগুলো নিছিলাম ওইখানেও কিন্তু মিলছে সবগুলা। ঠিক আছে, তো এখানে না মিলার কোনো চান্স নাই। আর যদি না মিলে কোনো কারণে তাহলে আমরা 2 বসাবো, তবে মিলবে, 99% কেসই মিলবে। তো এখন আমরা এটাকে a বানিয়ে নিলাম, তার মানে আমাদের পুরো প্রশ্নটা অনেক সহজ হয়ে যাচ্ছে না, cos 2a। তার মানে cos 2a যখন বসিয়ে দিব ইকুয়াল দিব আনসারে যে সরাসরি -1। তাহলে আমাদের কোনো সূত্র শিখা লাগতেছে না, কিছু শিখা লাগতেছে না, ক্লাসটা 3 এর একটা ম্যাথ কমপ্লিট। ইনফ্যাক্ট এটা নিয়ে কিন্তু অনেকগুলা বোর্ডে অনেক প্রশ্ন আসছে। ঠিক আছে, কিরকম প্রশ্ন আসে আমি তোমাকে দেখাইতে চাই, যে এরকম এরকম প্রশ্নগুলো আসে পরীক্ষাতে। তো এখান থেকে দেখো, এটাকে একটু যদি পরীক্ষাতে কঠিন করতে চাই, আচ্ছা একটু ওয়েট। ওকে, আচ্ছা এটাকে যদি পরীক্ষাতে একটু কঠিন করতে চাই, তো এটাকে কঠিন করতে গেলে কিরকম দিতে পারে প্রশ্নটা আমরা এটাও একটু দেখিনি। তো আশা করি সবারই আসছে এটা। ঠিক আছে, তো এটাকে যদি একটু কঠিন করতে যাই, যেমন হচ্ছে রাজশাহী বোর্ড 2019 এর আমরা 2017 একটা প্রশ্ন আমরা সলভ করব। ঠিক আছে, কিসের? রাজশাহী বোর্ড 2017 এর। এখানে কিরকম প্রশ্নটা আসছে আমরা যদি একটু দেখি এই অধ্যায় থেকে। রাজশাহী বোর্ড 2017-তে আমাদের যে কোশ্চেনটা আসছে, দেখো এটাকে আমরা নাম্বার 2 দিই, এখন পারবা, এখন ম্যাথগুলো নিয়ে কোনো প্রবলেম হবে না। দেখো প্রশ্নটা এরকম ছিল, sin ইনভার্স 2/√5 এটা ছিল প্লাস tan ইনভার্স x ইকুয়াল হচ্ছে π/2। দেখো আগের প্রশ্নটা একটু জাস্ট ঘোরানো ভার্সন দিছে। আগেরটা আমাদের এইটা দেওয়া ছিল, এটা সমান p হলে p এর মান কত, আর এখন আমাদেরকে এইরকম একটা এক্সপ্রেশন দিয়ে, এখন টিচার যদি তোমাকে প্রশ্ন ঘুরায়ও দেয়
তোমার কিন্তু আনসারটা ক্যালকুলেটরে মিলতে বাধ্য। ঠিক আছে, মজার ব্যাপারটা হচ্ছে এটা। যদি এত হয় তাহলে কি বলছে, এক্স এর মান কোনটা। ঠিক আছে, এটা কিন্তু আমার বানানো প্রশ্ন না, এটা রাজশাহী বোর্ড 2017-তে আসছে। আমি 17 বোর্ডের পরীক্ষার্থী, ঠিক আছে, 17 ব্যাচের, সরি 17 ব্যাচের চিটাং বোর্ডের পরীক্ষার্থী। তো এখান থেকে দেখো আমাদের প্রথম যে অপশনটা দেওয়া ছিল, প্রথম অপশনটা এইরকম দেওয়া ছিল, কিরকম 1/√5। তারপরে এখান থেকে হচ্ছে খ নাম্বার অপশনটা হচ্ছে আমাদের কত দেওয়া, হাফ দেওয়া। গ নাম্বার অপশনটা হচ্ছে আমাদের 2 দেওয়া। ঘ নাম্বার অপশন হচ্ছে আমাদের √5 দেওয়া। কেউ আনসার দিতে পারলে আমাকে একটু জানাও, তার নামটা আমি দেখতে চাই। আর আশা করি এটা পারার কথা। তো এখান থেকে দেখো আমাদের এই প্রশ্নটা কিভাবে দেওয়া, sin ইনভার্স 2/√5 প্লাস tan ইনভার্স x ইকুয়াল π/2 হলে x এর মান কোনটা। দেখো তোমাকে জানতে চাচ্ছে কি, x এর মান তোমার থেকে জানতে চাচ্ছে, মানে এই যে x এর মান, এটা তোমাকে জানতে চাচ্ছে x এর মান কোনটা হবে। তার মানে x এর মান হয় এটা হবে, নাইলে এটা হবে, নয়তো এটা হবে, নয়তো এটা হবে। তার মানে একটা মজার ব্যাপার দেখো, তুমি যদি এই ভ্যালুগুলা এখানে বসাই দাও, যদি ইকুয়াল 90 আসে, ঠিক আছে, তুমি এটা দিয়ে চেক করলা, যদি 90 আসে তোমার কিন্তু অলরেডি দেখো তোমার কিন্তু সব হিন্টস দেওয়া আছে, তুমি শুধু ক্যালকুলেটরে একটু ইফেক্টিভলি বসাইতে পারলে তোমার কিন্তু মিলে যাচ্ছে। এক্স এর মান তো এখানে চারটার একটা তো হবেই, তাই না, এই যে এক্স এর মান তো আমাদেরকে বের করতে বলছে, এই চারটার একটা তো অবশ্যই হবে, নাইলে তো ধরো যদি না হয় তাহলে তো এখানে আনসার নাই। তাহলে দেখো এখানে চারটার মধ্যে যদি একটা হয়, প্রথমে আমরা এক্স এর জায়গায় 1/√5 বসাবো, যদি আনসার আসলো তো আসলো, না আসলে আমরা হাফ বসাবো, আনসার না আসলে আমরা 2 বসাবো, আনসার না আসলে আমরা √5 বসাবো। একটা না একটা দিয়ে মিলবে, যেটা দিয়ে মিলবে ওইটাই হচ্ছে আনসার। তো আমরা ট্রাই করে দেখি। দেখো এটা হচ্ছে কিসের, রাজশাহী বোর্ড 2017। তো আমাদের প্রশ্নে যেভাবে দেওয়া আছে sin ইনভার্স 2/√5, তো আমরা একটু দেওয়ার চেষ্টা করি, শিফট দিয়ে সাইন দিব, দ্যাট মিন্স sin ইনভার্স চলে আসছে। ঠিক আছে, অনেকে অলরেডি জানাই ফেলছে, আনসার হচ্ছে খ। সবার আগে যে আনসার দিছো সে হচ্ছে শহীদুল নাহার নিপু, এরপরে হচ্ছে আশিকুর রহমান সাইম, নাসরিন আক্তার, ফাহিম আহমেদ শিমুল, তারপর হচ্ছে খাদিজা আলফা। ওকে, অনেকে আনসার দিছো, থ্যাংক ইউ। আচ্ছা দেখো আমরা এখন কি করতে পারি, এই যে sin ইনভার্স 2/√5 বলছিলাম, ক্যালকুলেটরে যখন ফ্র্যাকশন তুলবা ব্র্যাকেট দিয়ে তুলবা। আজকের ক্লাসে কিন্তু পড়া বেশি নাই, সহজ পড়া অনেক, ঠিক আছে, এটা পড়লে আমাদের এই পুরো চ্যাপ্টার শেষ। তারপরে দেখো আরেকটা হচ্ছে কত, প্লাস tan ইনভার্স x। দেখো প্লাস tan ইনভার্স x। এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি বারবার এখানের মধ্যে অপশনগুলো বসাই, বারবার এডিট করতে যাই, আমাদের কিন্তু একটা ঝামেলার মধ্যে আমরা পড়তে পারি। তাহলে আমরা এটা টাইম সেভ করার জন্য একটা কাজ করতে পারি, এটা x ছিল না, এটাকে আমরা xই রেখে দিলাম। তাহলে দেখো আমি কি কাজটা করলাম এখানের মধ্যে, সাইন ইনভার্স, এই যে সাইন ইনভার্স লিখলাম 2/√5, 2/√5 লিখলাম, এখানে কিন্তু ব্র্যাকেট দিবা মাস্ট, নাহলে কিন্তু তোমার 2 উপরে চলে যাবে, √5 পুরোটা নিচে চলে আসবে। তারপরে দেখো প্লাস ছিল, প্লাস বসালাম, tan ইনভার্স x ছিল, tan ইনভার্স x বসালাম, দ্যাট মিন্স x এর মান আমরা জানি না, কিন্তু x এর মান এই চারটার একটা তো হইতে হবেই। ঠিক আছে, তো আমরা এখন x এর মান বসাই নেই, কোত্থেকে বসাইতে পারি, ক্যালক বাটনে গেলাম, জানতে চাচ্ছে x এর মান কত। দেখো তোমার টাইমটা কিভাবে সেভ হচ্ছে, 1/√5 বসাবো, বারবার তোমার এডিট করতে হবে না। 1/√5 বসানোর পর কি আসছে, 87.5, আমার তো 90 দরকার, π/2 মানে তো 90, তার মানে এটা হচ্ছে না। পরের অপশনটা আমরা বসাই, ক্যালকে গিয়ে হাফ বসাই, দেখো 90 মিলে গেছে। এখন তোমার কাছে মনে হতে পারে ভাই এটা π/2 কেন আসে নাই, আমরা কিন্তু ডিগ্রি মোডে হিসাব করতেছি, দেখো উপরে কিন্তু ডি লেখা, দ্যাট মিন্স হচ্ছে ডিগ্রি, তার মানে এটাই হচ্ছে কি আমাদের আনসার। তো এটা দিয়ে যেহেতু মিলে গেছে, তোমার বাকিগুলো চেক করার দরকার আছে, বাকিগুলো দিয়ে তো অটোমেটিক আসবে না। ক্যালক বাটনে যাও, তুমি 2 বসাও, কত আসছে 126 দশমিক সামথিং, ঠিক আছে, তো 90 তো আসে নাই, এটা দিয়ে তো তোমার মিলেই গেছে, বাকিগুলো তোমার চেক করে তো সময় নষ্ট করার দরকার নাই। ঠিক আছে, দেখো এটা 129 আসছে, তার মানে তোমার এটা দিয়ে মিলছে। ঠিক আছে, তো এই টাইপসের কিছু প্রশ্ন আসে। দেখো এটা হচ্ছে তোমার পরবর্তী যে চ্যাপ্টারটা আছে 7.2, আমাদের ওই যে ত্রিকোণমিতিক ফাংশন, ওগুলাও হচ্ছে তোমার এইভাবেই সলভ করা যায়, একটু মাথা খাটাইলে। দেখো x এর মান বের করতে বলছে, চ্যাপ্টার একটা হবে, আমরা এখান থেকে বসে বসে চেক করব। তবে হ্যাঁ, আমরা টাইম সেভ করার জন্য এখানে x ই রেখে দিব। বারবার দেখো, বারবার যদি আমি এখান থেকে 1/√5 বসাও, ঠিক আছে, 1/√5 বসাও, আনসার মিলে নাই, আবার এটাকে কাটো, কাটার পর হাফ বসাও, ঠিক আছে, তারপরে মিলছে, এটা এত ঝামেলা করার দরকার নেই। জাস্ট এখানে সিম্পলি তুমি কি করবা, এখান থেকে তুমি x বসে দিবা, ক্যালকে গিয়ে তুমি বারবার বারবার চেঞ্জ করো। এই যে তোমাকে এই মেথডটা শিখাইলাম, এই মেথডটাই যে বারবার ক্যালকে গিয়ে আমরা বসে বসে যে চেক করি, এই মেথডটা দিয়ে তুমি কিন্তু যোগাশ্রী প্রোগ্রামের অনেকগুলো ম্যাথ রিটেনের ক্ষেত্রে সলভ করতে পারো, তোমার টাইমটা অনেক সেভ করবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই, কে কে বুঝছো আমাকে একটু জানাও, আমি পরবর্তী ম্যাথটাতে যাই। ঠিক আছে, এবার আমরা যে ম্যাথটা করব সেখানে একটু আমাদের একটা ঘুরানো ব্যাপার স্যাপার আছে, এটার কাছাকাছি। ঠিক আছে, আমি তোমাকে একই নিয়মের ম্যাথগুলো কিন্তু একসাথে করাচ্ছি, খেয়াল করো ব্যাপারটা, এলোমেলো ভাবে করাচ্ছি না। আজকে আমরা কোনটা শুরু করলাম, ক্লাস্টার 3 শুরু করলাম। ক্লাস্টার 3 রিলেটেড যে ম্যাথগুলো আছে আর ক্লাস্টার 4 রিলেটেড যে ম্যাথগুলো আছে, তোমাকে যতগুলো ম্যাথ করাবো তুমি সবগুলোর মধ্যে কি পাবা, একটা কমন স্টেপ পাবা। ঠিক আছে, এই যে আমরা ভ্যালুগুলো নিয়ে নিয়ে বসাচ্ছি। তাহলে আমাদের দিনাজপুর বোর্ড 2019 শেষ, ক্লাস্টার 3 এর মধ্যে রাজশাহী বোর্ড 2017 শেষ। তো এখন আমরা যেটা সলভ করব, আরেকটা বোর্ডে চলে যাই,
দিনাজপুর বোর্ড 2017 আমরা সলভ করবো এখন। ঠিক আছে, একটু মনোযোগ দাও। দিনাজপুর বোর্ড 2017, দিনাজপুর বোর্ড 2017। ঠিক আছে, কে আগে আনসার দিতে পারো দেখি। দিনাজপুর বোর্ড 2017-তে আমাদের কিরকম প্রশ্ন আসছিল, এটাকে আমরা 3 নাম্বার দিই। দিনাজপুর বোর্ড 2017-তে আমাদের এরকম ছিল প্রশ্নটা, y সমান, মানে তোমার প্রশ্নগুলো যদি তুমি ধরে ফেলতে পারো, আমরা ক্যালকুলেটরে কিভাবে ইনপুট দিব, তুমি যদি একটা শিখতে পারো তুমি দেখবে যে বাকিগুলো নিজে নিজেই পারবা। ঠিক আছে, প্লাস cos ইনভার্স x সমীকরণে, এই যে একটা সমীকরণ দেওয়া ছিল, এই সমীকরণের মধ্যে, এই সমীকরণে কি বলছে দেখো, আমাদের প্রশ্নটা এরকম ছিল, y = 90 ডিগ্রি হলে, ঠিক আছে, দেখো তোমাকে প্রশ্নটা কিভাবে ঘুরাইছে, আগের ম্যাথটার সাথে এই ম্যাথটার পার্থক্যটা দেখো কত সুন্দর। x এর মান কোনটি, ঠিক আছে, এটা কিন্তু আমার বানানো প্রশ্ন না, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2017 এর প্রশ্ন, x এর মান কোনটা। তো আমাদেরকে প্রথম যে অপশনটা দেওয়া ছিল সেটা হচ্ছে হাফ, এর পরবর্তী যে অপশনটা সেটা হচ্ছে 1/√2, এরপর যে অপশনটা সেটা হচ্ছে √3/2, এরপর আমাদের 4 নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে 2/√3। তার মানে দেখো অপশনগুলোকে তোমাকে একই রকম করে দিছে যাতে তুমি প্রথম দেখায় ভয় পেয়ে যাও। কিভাবে, হাফ আর 1/√2 কাছাকাছি, √3/2 আর 2/√3 প্রায় কাছাকাছি, কিন্তু আমাদের ভয় পাওয়া যাবে না। ঠিক আছে, একদমই ভয় পাওয়া যাবে না। তাহলে দেখো এখন আমাদেরকে প্রশ্নটা কি বলছে, আগের ম্যাথের সাথে কিন্তু পার্থক্যটা খুব সামান্য। আগের ম্যাথে আমাদেরকে দেখো সরাসরি বলে দিছিল, আগের ম্যাথটা রাজশাহী বোর্ড 2017-তে সরাসরি বলে দিছিল 90, ঠিক আছে, একদম সরাসরি বলে দিছে প্রশ্নে 90। আর এখন আমাদেরকে, এটা আমাদেরকে এই একটু ইনডাইরেক্টলি বলছে এই y = এত, কিন্তু আমাদের 90টা চাইলে কিন্তু এখানে দিয়ে দিতে পারতো। ঠিক আছে, যে প্রশ্ন করছে সে চাইলে 90টা এখানে দিয়ে দিতে পারতো, দেয় নাই, যেটা আমরা একটু কনফিউজড হই। তার মানে দেখো এই প্রশ্নটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, sin ইনভার্স √3/2 প্লাস cos ইনভার্স x, x মানে কি, এই যে x এর মান আমাদেরকে বের করতে হচ্ছে, তো এই চারটার একটা তো হবেই, আগের মেথডের মতো সলভ করবা। আর এই যে y = 90 যেটা বলছে, তো আমরা এখানে y এর মানে তো 90, এটা তো আমরা বসাই দিই পারি। ঠিক আছে, y এর মান হচ্ছে কত, 90 ডিগ্রি, আগের ম্যাথটার মতোই হুবহু। তো এটা আশা করি পারবা। তো অনেকে আনসার দিয়ে দিছো, আনসার হচ্ছে সি। প্রথম যে আনসার দিছো সে হচ্ছে আশিকুর রহমান সাইম, এরপর হচ্ছে নাসরিন আক্তার, শহীদুল নাহার নিপু। ঠিক আছে, তোমরা খুব ভালো পারফর্ম করতেছো, বাকিরাও করতেছো। ঠিক আছে, তো একটু ক্যালকুলেটরটাতে মেইনলি এফিশিয়েন্ট হওয়ার ট্রাই করো। দেখো তার মানে আমরা এখান থেকে বসাই সাইন ইনভার্স বসাইলাম, শিফট দিয়ে সাইন দিলাম, √3/2 আমার সাথে সাথে সলভ করে ফেলো যারা করতে পারো নাই, √3/2, ঠিক আছে, √3/2 বসাইলাম, প্লাস cos ইনভার্স x বসাই ফেলি, এই যে প্লাস ছিল প্লাস বসাই দিচ্ছি, তারপরে যে cos ইনভার্স ছিল তো আমরা শিফট দিয়ে cos বসাইলাম, cos ইনভার্স x বসাই দিলাম, ইকুয়াল টু আমাদের আনসার কত মিলতে হবে, 90 মিলতে হবে, কারণ আমাদের এখানে সব হিন্টস দেওয়াই আছে। তো আমরা x এর মান যেহেতু বসাই নাই, আমরা কোত্থেকে বসাবো, ক্যালক বাটনে যাব, ক্যালক বাটনে গিয়ে প্রথমে এটা বসাই, হাফ বসাই, হাফ বসানোতে কত আসছে, 120 আসছে, আমার মিলা দরকার কত, 90 মিলা দরকার, কারণ আমাদের বলেই দিছে y = 90 আমাদেরকে মিলতেই হবে, x এর এই চারটার মধ্যে একটা মান দিয়ে তো মিলবেই। এরপর আমরা ক্যালকে গেলাম, 1/√2 বসাইলাম, 1/√2 যদি বসাই কত আসছে, 105 আসছে, 90 কি মিলছে, না মিলে নাই, তার মানে এটাও আনসার হবে না, এটাও আনসার হবে না। এরপর আমরা এটা দেখি তো, ক্যালকে গিয়ে আমরা যদি √3/2 বসাই, x এর মান কত আসছে, 90 আসছে, মিলে গেছে, আর কিছু দেখা লাগবে না, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, তো আশা করি সবাই পারছো। ঠিক আছে, তো এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। তাহলে আমরা এখন যেটা সলভ করতেছি, দেখো আমরা ম্যাথ এমসিকিউ সলভ করতেছি, একটা কলমের দাগও দিই নাই, কিছু দিই নাই, কোনো সূত্র লিখে নেই, কোনো শর্টকাট লিখে নেই, আমাদের সবগুলা ম্যাথ মিলে গেল। ইনফ্যাক্ট আমরা বোর্ড কোশ্চেন যে সলভ করলাম, দিনাজপুর বোর্ড 2017, দিনাজপুর বোর্ড 2019, রাজশাহী বোর্ড 2017, ক্লাস্টার 3 এর আন্ডারে যে ম্যাথগুলো ছিল সেগুলো আমরা একদম পারফেক্টলি, আমার কিন্তু কিছু বলা লাগে না, আমি প্রশ্ন লিখার আগেই তোমরা আনসার দিয়ে দিছি। ঠিক আছে, এরপরে দেখো দিনাজপুর বোর্ড থেকে এই টাইপসের এমসিকিউ বেশি আসছে, সো দিনাজপুরের যদি কোনো স্টুডেন্ট থেকে থাকো তার এটা কাজে লাগবে। দিনাজপুর বোর্ড 2017-তে আরো একটা এমসিকিউ আসছে, ক্যালকুলেটরটা নিয়ে নাও। দিনাজপুর বোর্ড 2017-তে আরো একটা এমসিকিউ আসছে এরকম টাইপসের। কোশ্চেনটা কেমন দেখো, এটাকে আমরা 4 নাম্বার দিচ্ছি। কোশ্চেনটা ছিল এমন, y = sin ইনভার্স √3/2 প্লাস cos ইনভার্স x, কাছাকাছি দেখো, cos ইনভার্স x সমীকরণে, এখন আমাদের প্রশ্নটা আরেকটু ঘুরাইছে, ঘুরাই কি বলতেছে দেখো, এই সমীকরণে x সমান যদি 3√3, এগুলো দেখো রিটেনে করতে গেলে তো কিছুটা পাজলড হয়ে যাওয়ার কথা, ক্যালকুলেটর করলে তোমরা এটা হচ্ছে কোনো রকমের ইফেক্ট ফেলবে না, খুব দ্রুত মিলে যাবে। এটা হলে y এর মান কোনটা, ঠিক আছে, এটা আমাদেরকে বের করতে হবে, y এর মান কোনটা হবে। ঠিক আছে, দেখো এটা দিনাজপুর বোর্ড 2017 এর কোশ্চেন। তো এখান থেকে দেখো আমাদের প্রথম যে অপশনটা দেওয়া ছিল, প্রথম অপশনটা এমন দেওয়া ছিল, এগুলো দেখতে কিছুটা ভয় লাগতে পারে এই অপশনগুলো, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, যে মেথড বললাম ওইটাতে সলভ করে ফেলবা, মিলে যাবে। tan ইনভার্স এখান থেকে 5√3 ডিভাইডেড বাই কত, -7। দেখছো এই টাইপসের অপশনগুলো দেখে আমরা সাধারণত ভয় পাই, কিন্তু ভয় পাওয়া যাবে না। tan ইনভার্স এখান থেকে হচ্ছে কত, 11 ডিভাইডেড বাই √3,
এরপর আমাদের গ নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে tan ইনভার্স। দেখি কি আগে আনসার দিতে পারো, এটা একদম একই মেথড, -√3 ডিভাইডেড বাই 11। ঘ নাম্বার যেটা সেটা হচ্ছে tan ইনভার্স 7 ডিভাইডেড বাই 5√3। তাহলে দেখো আগের ম্যাথটার সাথে একটু পার্থক্যটা মিলাও তো। আগেরটাতে দেখো প্রশ্ন কিন্তু একদম একই, এই প্রশ্ন যা এই প্রশ্ন কিন্তু তা। আমাদেরকে প্রথম এমসিকিউ কি দিল, বললো যে y এর মান যদি 90 হয় তাহলে এই x এর মান কত, এই চারটার একটা হবে, আমরা মিলাই ফেললাম। এখন আমাদেরকে উল্টা কাজটা করতে বলছে, x এর মান বলে দিছে, আমাদেরকে এখন y এর মান মিলাইতে হবে। কঠিন না তো? ঠিক আছে, কে আগে আনসার দিতে পারো আমি একটু দেখি। অনেকে আনসার দিছো, এখান থেকে আনসার যেটা দিছো সেটা হচ্ছে কত, বি বলতেছো অনেকে। এখান থেকে হচ্ছে আমরা যদি আনসার একটু দেখতে চাই, প্রথমে কি আনসার দিছো, জান্নাতুল তদনি, ফাহিম আহমেদ শিমুল, হাদিজা আলফা সরি আফলা, এরপর হচ্ছে সামজিদা নওশিন মিম, মাসুম রানা, দীপিকা চৌধুরী পায়েল, নাসরিন আক্তার। নাসরিন আক্তার দেরিতে আনসার দিলে কেন, শহীদুল নাহার নিপু, তারপর হচ্ছে আশিকুর রহমান সাইন, হাবিবা হাসনাত। ওকে ফাইন, অনেকে আনসার দিতে পারছো, আনসার হচ্ছে বি। আনসার কিন্তু বি, ঠিক আছে, তোমাদের আনসার সবারটা ঠিক আছে, কারো ভুল হয়নি। তো চলো আমরা দেখি, ধরো কেউ যদি না মিলাইতে পারো এবং বলতেও যদি সাহস না পাও, সলভ করে দিচ্ছি। কি বলছে, y ইকুয়ালস sin ইনভার্স √3/2 প্লাস cos ইনভার্স x সমীকরণে x এর মান তোমার দেওয়া আছে। তার মানে তোমার এই যে x এর মানটা চাইলে এখানে ডাইরেক্ট বসাই দিতে পারতো, কিন্তু x এর মানটা আলাদা করে দেওয়া। তার মানে এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, এই যে এখানে x এর মান যেটা দেয় নাই সেই x এর মান হচ্ছে এটাই। এখন বলছে y এর মান কত হবে, ঠিক আছে, আমরা ক্যালকুলেটর বসাই, sin ইনভার্স দেওয়া আছে, সো শিফট দিয়ে আমরা কি করব, ফার্স্টে sin দিলাম, তো sin ইনভার্স চলে আসলো, হলুদ রঙের বাটনে দেওয়া আছে। √3/2 ক্যালকুলেটরে ভগ্নাংশ তোলার সময় অবশ্যই ব্র্যাকেট ইউজ করবা, ঠিক আছে, √3/2 বসে ফেললাম, প্লাস দেওয়া আছে প্লাস বসাইলাম, cos ইনভার্স আছে শিফট দিয়ে আমরা cos দিলাম, cos ইনভার্স হয়ে গেল x। x এর মান কিন্তু দেওয়া আছে, দেখো ব্র্যাকেট দিয়ে তুলবা, এখানে দিলাম 3√3, তারপর ডিভাইডেড বাই কত, এই যে ভাগ চিহ্ন বসাইলাম, √31। সবকিছু আমরা আমাদের সবকিছু দেওয়াই আছে, ঠিক আছে, আমরা জাস্ট দেখে দেখে বসাচ্ছি। তো এটার ভ্যালু কত আসছে, 81.05 আসছে। আর এটার ভ্যালু দেখো তো, এই যে y এর মানে এই চার y এর মান কোনটা, y এর মান তো এটা আমরা যখন হিসাব করলাম এই চারটার একটা তো হবেই, হইতেই হবে, না হলে আনসার নাই, ঠিক আছে। তো আমরা এটা যেহেতু আনসার বলছো অনেকে, আমি এটা দিয়ে চেক করে দেখি এটার ভ্যালুটা কত। শিফট দিয়ে আমরা tan দিলাম, tan ইনভার্স হচ্ছে 11 ডিভাইডেড বাই √3, ঠিক আছে। দেখো এটার ভ্যালু হচ্ছে কত, 81.05। আগেরটা চেক করো তো, এই প্রশ্নের পুরোটার ভ্যালু হচ্ছে 81.05। তাহলে দেখো জাস্ট কয়েকটা সেকেন্ড লাগছে আমাদের এটা সলভ করার জন্য। যেহেতু প্রথমবার শিখাচ্ছি, আমি একটু আস্তে ধীরে শিখাচ্ছি, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট এখানে যারা ক্লাস করতেছো তারা সবাই ক্যাচ করে নিতে পারো, ঠিক আছে। তাহলে দেখো আমাদের আগের ম্যাথটার সাথে এটার কিন্তু তেমন বেসিক্যালি পার্থক্য নাই, ঠিক আছে। আরেকটা ম্যাথ করলে আমাদের ক্লাসটার 3 এর পুরোপুরি ম্যাথ শেষ। এরপর আরেকটা ক্লাসটার 4 এ আমরা এমসিকিউ শিখবো, এরপর আর এটা নিয়ে কারো কোনো রকমের প্রবলেম হবে না আশা করি, ঠিক আছে। অনেকে আনসার দিছো, আনসার বি, থ্যাংক ইউ সবাইকে। তো এরপরে আমরা লাস্ট যেটা দেখতে চাই, ঠিক আছে, এরপর আমরা লাস্ট যেটা দেখতে চাই সেটা হচ্ছে আমাদের বরিশাল বোর্ড 2017, ঠিক আছে। বরিশাল বোর্ডের কেউ আছে নাকি এখানে, বরিশাল বোর্ড 2017-তে কি এরকম প্রশ্ন আসছে, দেখো পরীক্ষার হলে চাইলে আমরা বসে এগুলো খুব সুন্দর আনসার করে ফেলতে পারি। এখানে কিন্তু একটু পেঁচানো জিনিস আছে, ঠিক আছে। দেখো তুমি যদি ধরে ফেলতে পারো প্রশ্নের ব্যাপারটা, তাহলে তোমার কাছে কোনো ব্যাপার হবে না। cot ইনভার্স p ইকুয়াল হচ্ছে কত, cosec ইনভার্স, সেটা আমি এখানে রাখি, cot ইনভার্স p ইকুয়াল হচ্ছে cosec ইনভার্স 3/2 হলে, cosec ইনভার্স 3/2 হলে আমাদের এখান থেকে বলতেছে p সমান কত, এটা আমাদেরকে বের করতে বলতেছে। তো আমাদের এখানের মধ্যে অনেকগুলো অপশন দেওয়া ছিল অবশ্যই, ঠিক আছে। প্রশ্নে কিন্তু তোমাকে একটা জিনিস ধরতে হবে, ঠিক আছে, তাহলে তুমি এটা খুব ইজিলি সলভ করে ফেলতে পারবা। একটা অপশন হচ্ছে 2/√5, আরেকটা অপশন হচ্ছে আমাদের √5/3, তারপরে আরো একটা অপশন ছিল √5 ডিভাইডেড বাই 2, এরপর লাস্ট অপশন যেটা সেটা হচ্ছে 3/√5। চেহারা সবগুলো একই রকম বানাই দিয়েছে যাতে আমরা এখান থেকে দেখে ভয় পাই। তাহলে দেখো প্রশ্নে কি দেওয়া ছিল, cot ইনভার্স p ইকুয়াল cosec ইনভার্স 3/2 হলে p সমান কত। তার মানে p তো এখানে দেখো p যেটা বের করতে বলছে, p টা অ্যাকচুয়ালি কি, p হচ্ছে এই যে এখানের মধ্যে যেটা আছে, তার মানে cosec ইনভার্স 3/2 এর সমান কত করলে cot ইনভার্স p, এটার আনসার আসবে। তার মানে p বের করতে বলছে, মূল প্রশ্ন কিন্তু এখানে, পিটা কোথায়, পি হচ্ছে এখানে। তার মানে পি তো তোমার এই চারটার মধ্যে তো একটা আনসার আসবেই, ঠিক আছে। তো আমাদের কিছু চেক করা লাগবে না, দেখি এটা কি আনসার দিতে পারো। আতাউর জোস, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা তো এই জিনিসটা আমরা একটু দেখি, অনেকে আনসার দিয়ে ফেলছো। জান্নাতুল তন্নি এবারও আগে আনসার দিছো, তারপর হচ্ছে দীপিকা চৌধুরী পায়েল, তুমি আগে আনসার দিছো, ফাহিম আহমেদ শিমুল, তারপর হচ্ছে কাজী মোহাম্মদ জুনাইদ হোসেন, মরিয়ম সুলতানা, মোহাম্মদ মিনহাজ। ওকে, আমরা কিন্তু ক্লাসের প্রায় শেষ দিকে চলে আসছি। ইনফ্যাক্ট আমি কিন্তু কিছুই পড়াই নাই, ঠিক আছে, এই চ্যাপ্টারের মধ্যে। তাও আমাদের প্রায় এটা দিয়ে বলতে পারো, এটা যদি আমরা পড়ে ফেলি আমাদের 99% এমসিকিউ কভার হয়ে যাবে। আর এরপর একটা এমসিকিউ পড়বো, পুরো চ্যাপ্টার শেষ। প্রিভিয়াস ইয়ারের সব বোর্ড কোশ্চেন খুলে দেখিও, এইচএসসি লেভেলে যে প্রশ্নগুলো আসছে
একটা এমসিকিউ এর বাইরে নেই। আমি তোমাকে বোর্ড কোশ্চেন সহ সব সলভ করে দিছি, বাইরে থাকবে কেমনে? দেখো এই প্রশ্নটা আমাদেরকে একটু পেঁচাইছে কিভাবে, এই প্রশ্নটা পেঁচাইছে যদি এটাকে একটু সহজ করে দিতে পারতো। ওরা জানে কসেক আমাদের এখানে হচ্ছে বাটনে নাই, ক্যালকুলেটর বাটনে নাই। ক্যালকুলেটর বাটনে কি কারোটাতে কসেক আছে নাকি? থাকার কথা না, ঠিক আছে? কসেক আমাদের এখানে বাটনে নাই, কটা আমাদের বাটনের নাই, ঠিক আছে? এই জন্য প্রশ্নটাকে এভাবে একটু পেঁচাইছে। আসলে আমরা যদি ব্যাপারটাকে একটু সহজভাবে চিন্তা করি, দেখো তো কি দাঁড়ায় ব্যাপারটা। লিখা লাগবে না, আমি তোমাকে হচ্ছে বোঝার জন্য লিখতেছি। এই cosec ইনভার্স 3/2 টাকে আমরা কিন্তু এভাবেও বলতে পারি, ঠিক আছে? এই যে cosec ইনভার্স 3/2 কে আমরা যদি একটু সহজ করে বলতে চাই, cosec এর উল্টা হচ্ছে sin, sin ইনভার্স 2/3, ঠিক আছে? এটা তো এভাবে বলা যায়। তারপর cot ইনভার্স p, cot তো নাই, cot এর উল্টা হচ্ছে কত? tan। এটাকে যদি আমরা একটু সহজভাবে বলতে চাই, tan ইনভার্স 1/p, ঠিক আছে? ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, এটা কিন্তু উল্টাই যাবে সরাসরি। তাহলে দেখো আমরা এই দুইটার ভ্যালু চেক করব, এটা কিছু না। দেখো sin ইনভার্স 2/3 মানে কত? শিফট দিয়ে sin দিলাম, sin ইনভার্স ব্র্যাকেট ইউজ করব অবশ্যই। sin ইনভার্স 2/3 এর মান কত আসছে? 41 দশমিক সামথিং কিছু একটা আসছে, ঠিক আছে? 41.8 এটা আসছে আমাদের। তো এখান থেকে অনেকে আনসার দিয়ে ফেলছো, আনসার হচ্ছে 3 বলছো অনেকে। তো এখান থেকে আমরা একটু দেখতে চাই এটার ভ্যালুটা কত। যদি আমরা tan ইনভার্স 1/p বসাই, কারণ আমাদের তো কট নাই, শিফট দিয়ে আমরা tan বসালাম, দ্যাট মিন্স tan ইনভার্স 1/p। p মানে কত এখান থেকে দেখো, আমরা যদি বসাই 1/p। আরেকটা জিনিস খেয়াল করো, আমরা এখান থেকে 1 আকারে না বসাই, যদি আমরা উল্টা কাজটা করি, √5/2 আছে না, আমরা যদি এটাকে 2/√5 বসাই, ঠিক আছে? আমরা কিন্তু tan বসাইছি, এই জন্য উল্টাই যাচ্ছে, ঠিক আছে? এটা যখন বসাইলাম, দেখো এটার জন্য যে ভ্যালু আসছে 3 নাম্বারটার জন্য, আর এখানে আমাদের অপশনের এই পাশে যেটা আছে সেটার ভ্যালু হচ্ছে সেম, দুইটা 41.8, সো এটাই হবে आंसर। তো আমি আরেকবার বলি, এই চেহারাটা আমাদেরকে চাইলে কিন্তু আরেকটু সহজ করে দিতে পারতো। কিভাবে দিতে পারতো? এই চেহারাটার আমি একটু সুন্দর ভার্সনটা লিখি। যদি cot ইনভার্স p দেওয়া ছিল, এটা যদি এরকম দিতাম তাহলে কিন্তু আমরা খুব ইজিলি পারতাম tan ইনভার্স 1/p, আর এটা cosec ইনভার্সটা হচ্ছে আমাদের sin ইনভার্স 2/3। এভাবে যদি দিতে প্রশ্নটা, তাহলে আমাদের দেখতে অনেক সুন্দর লাগতো, পারতাম। এটা যেই কথা, এটাও কিন্তু একই কথা, ঠিক আছে? জাস্ট আমরা উল্টাইছি ক্যালকুলেটরে ইনপুট দেওয়ার সুবিধার্থে। তো sin ইনভার্স 2/3 এর মানটা দেখি, শিফট দিয়ে আমরা sin দিলাম, sin ইনভার্স 2/3 বসাইলাম, কত আসছে? 41.8, এটার ভ্যালুটা। তো দেখো এখানে আমি কি করলাম, 1/p, ঠিক আছে? তো 1 ডিভাইডেড বাই 5/2, √5/2, এটা বসানোর যে কথা, 2/√5 উল্টায় বসিয়ে দিলে একই কথা না? তো আমরা এটা বসাচ্ছি, দেখো তার মানে শিফট দিয়ে tan বসাচ্ছি, tan ইনভার্স 2/√5 বসেছি। এটার মানে কত অ্যাকচুয়ালি? এটার মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই √5/2, ঠিক আছে? এটা আমরা বসাচ্ছি, বসানোর পর দেখো এটার জন্য যে ভ্যালু, এটার জন্য সেম ভ্যালু। বরিশাল বোর্ড 2017 শেষ কাহিনী। আজকে আমরা কিন্তু অনেকগুলো বোর্ড প্রশ্ন পড়ে ফেলছি, 5টা প্রশ্ন পড়লাম, ঠিক আছে? প্রত্যেকটা আমাদের একদম একটা মেথড শিখছে, এটা দিয়ে আমাদের অ্যাকুরেটলি মিলছে। হ্যাঁ, অনেকে জানাই ফেলছো, আনসার হচ্ছে অনেকে 2 জানাইছো। 2 কেন? 2 না তো, যাদের অন্য আনসার আসছে তাদের এটা মিলছে কিনা এখন আমাকে একটু জানাও। এখানে 2/√5 কেন বসাইছি? 2/√5 তো আমাদের অ্যাকচুয়ালি এটা হবে না, আমাদের 2/√5 আমরা এই কারণে বসাইছি। এখানে তো cot ইনভার্স কত বলছে, আমরা তো cot বসাইনি, উল্টাটা বসাইছি, tan ইনভার্স বসাইছি। tan ইনভার্স বসানোর কারণে এটাও আমরা বসানোর সময় উল্টাই দিলাম। না হয় আমরা আরেকটা কাজ করতে পারতাম, এভাবেও বসাইতে পারতাম। tan ইনভার্স হচ্ছে আমি বলি, এভাবেও বসাইতে পারতাম, 1 ডিভাইডেড বাই √5/2, ঠিক আছে? যদি তোমাদের কাছে এটা মনে হয় সহজ, তাহলে আমরা এইভাবে বসাইতে পারি, 1 ডিভাইডেড বাই √5/2, ঠিক আছে? এটা বসিয়ে দিলে আমাদের কি ডিরেক্ট আনসারটা চলে আসলো। কারো যদি প্রবলেম থাকে আমাকে একটু জানাও এটা। আরেকটা এমসিকিউ করবো, এরপরে এই চ্যাপ্টার পুরো 100% পড়া শেষ, আর কিছু নাই, ঠিক আছে? এমসিকিউ আর রিটেনের ক্লাসগুলো নিব আস্তে ধীরে। আচ্ছা, তো আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা না। আমাদের এই যে এখানের মধ্যে আমরা অনেক কিছু সলভ করে ফেলছি, ইনফ্যাক্ট আমাদের ক্লাসটা 3ও কিন্তু কমপ্লিট। দেখো আমরা এখান থেকে তাহলে কি কি পড়লাম আজকের দিনের মধ্যে। আজকের দিনের মধ্যে আমরা ফার্স্টে ক্লাসটা 3 শুরু করছিলাম। ক্লাসটা 3 তে আমরা দিনাজপুর বোর্ড 2019 পড়লাম, রাজশাহী বোর্ড 2017 পড়লাম। এরপর দিনাজপুর বোর্ড 2017 তে অধ্যায় থেকে যে এমসিকিউ আসছে, দিনাজপুর বোর্ড 2017, বরিশাল বোর্ড 2017, একদম অ্যাকুরেটলি শেষ আমাদের, ঠিক আছে? এগুলো নিয়ে আর কিছু দেখা লাগবে না। এখন আমরা ক্লাসটার 4 পড়বো, আরেকটা এমসিকিউ পড়লে আজকে শেষ, ঠিক আছে? ক্লাসটার 4 কঠিন না, যা পড়ে আসছো আগে তাই, ঠিক আছে? একটু মাথা খাটাইতে হবে, নাহলে তোমার এই এমসিকিউ গুলো করতে টাইম লাগবে, ঠিক আছে? তো ক্যালকুলেটরটা নিয়ে রাখো। প্রথমে দেখো আমি তোমাকে একটা পড়াচ্ছি, এটা কোনো বোর্ডের এমসিকিউ না। এটা যদি তুমি বুঝে থাকো, বাকিগুলো তোমার জন্য কোনো ব্যাপার হবে না। sin cot ইনভার্স, আমরা ম্যাথ করার সময় রিটেনেও এরকম অনেকগুলো ম্যাথ দেখছি। tan cos ইনভার্স 3/4 সমান কত, ঠিক আছে? এটা যদি তুমি এখান থেকে শুরু করে একদম দেওয়া শুরু করো, তুমি কিন্তু এই জায়গায় আটকে যেতে পারো, ঠিক আছে? এই টাইপসের আমাকে এমসিকিউটা একটু মাথায় রাখতে হবে, তাইলে আর কোনো প্রবলেম হবে না। ক নাম্বার দেখো, এটা সলভ করে কিভাবে আমি তোমাকে সহজে, ঠিক আছে? সলভ তো আমরা ক্যালকুলেটর দিয়ে করবোই, কিন্তু সহজে কিভাবে করতে পারি এই জিনিসটা আমাদের দেখা উচিত। দেখো পরের অপশনটা 4/3, পরবর্তী যে অপশনটা 4, এরপরের অপশন হচ্ছে 1/3, সব অপশন একই রকম না। 3/4, 4/3, 4, 1/3,
ঠিক আছে? তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এই টাইপসের এমসিকিউ গুলো আমরা যখন সলভ করতে যাই আমরা একদম শুরু থেকে বসে দেওয়া শুরু করি, সাইন, কট ইনভার্স, ট্যান, কজ ইনভার্স, এই জায়গাগুলোতে তুমি ভুল করে ফেলতে পারো। কিন্তু আমরা এই ম্যাথগুলা কিভাবে অনেক ইফিশিয়েন্টলি, খুব দ্রুত, একদম নির্ভুল ভাবে করতে পারি কোনো সূত্র ছাড়া। দেখো, এই মেথডগুলো করার কিন্তু একটা ওয়ে আছে। মেথডটা কি? তুমি লাস্টের দিক থেকে স্টোর করে করে আসবা, ঠিক আছে? মাথায় রাখো, শুধু এই কথাটা মাথায় রাখো, আমরা শেষ দিক থেকে ম্যাথটা প্রথম দিকে আগাবো, লাস্টের দিক থেকে স্টোর করে করে আগাবো। কিভাবে? মেথডটা একটু ঢোকাও মাথায়। cos ইনভার্স 3/4, এটা আমরা পুরোটা ক্যালকুলেটরে সেভ করতে পারি চাইলে। সেভ করলে আমাদের পুরো টার্মটা কি হয়ে যাচ্ছে, এই পুরোটা ধরো আমরা এতে স্টোর করলাম, তার মানে আমরা এটাকে এ বলতে পারতেছি। এরপর এই tan a সহ এটাকে আমরা আবার স্টোর করব, cot ইনভার্স a এটাকে আমরা আবার স্টোর করব, এরপর সাইন বসিয়ে দিলে আনসার চলে আসবে। ভয় পাওয়ার কিছু নাই, চিন্তা করার কিছু নাই, আমি আজকে সলভ করে দিচ্ছি। দেখো, প্রথমে আমাদের কাজ হচ্ছে কি, মেইন কথা এরকম টাইপসের বড় বড় যেগুলো থাকবে এইগুলো আমরা যদি সিরিয়ালে প্রেস করি, সাইন দেওয়ার পর তুমি দেখো কট ইনভার্স দিতে যেয়ে কিন্তু আটকে যাচ্ছ। ট্যান ইনভার্স দিয়ে যদি তুমি আবার এইভাবে করো তাহলে কিন্তু তোমার ম্যাথটাই ভুল হচ্ছে। তো তুমি এই ম্যাথগুলো সবচেয়ে দ্রুত প্লাস নির্ভুল ভাবে করার পদ্ধতি হচ্ছে এটাই। তুমি cos ইনভার্স 3/4 এটা তুমি আগে ক্যালকুলেটরে সেভ করো, শিফট দিয়ে cos দিলাম, cos ইনভার্স চলে আসছে, 3/4 ব্র্যাকেট ইউজ করবো অবশ্যই, 3/4 বসিয়ে দিলাম, শিফট স্টোর এ, এতে বিতে সি ডি ই এফ এক্স ওয়াই এম যেটাতে মন চায় সেটাতে স্টোর করতে পারো। আমি সুবিধার্থে এতে স্টোর করলাম, আর আমার নামও এই দিয়ে শুরু। তো যাই হোক, cos ইনভার্স 3/4 এটা আমরা কোথায় কি করলাম, এতে সেভ করলাম। তার মানে এখন কিন্তু আমার cos ইনভার্স 3/4 নাই, অ্যাকচুয়ালি cos ইনভার্স 3/4 নাই। কি আছে এই জায়গাটাতে? আমাদের a আছে। এই অংশটার পরিবর্তে তুমি এখন a চিন্তা করবা, cos ইনভার্স 3/4 এর পরিবর্তে তুমি এখন a চিন্তা করবা, মানে এটা আমাদের এখন নাই। ঠিক আছে, ক্যালকুলেটরে এটা আমাদের সেভ করা আছে। তার মানে আমরা কি প্রেস করব এখন, tan দিয়ে a দিব, ঠিক আছে? tan দিয়ে আমরা a দিলাম, আলফা দিয়ে এই যে এটা a দিলাম। এর মধ্যে কিন্তু আমাদের cos ইনভার্স 3/4 এর ভ্যালুটা আমাদের আছে, ঠিক আছে? তারপর এখন আমরা এই যে tan a যেটা ছিল, এই tan এটাকে আমরা আবার এই স্টোর করব। এখন দেখো আমাদের আগেরটা অটোমেটিক ডিলিট হয়ে গেল, এই tan সহ পুরোটা কিন্তু আমার সেভ হয়ে এখন a হয়ে গেল। তাহলে দেখো আমার প্রশ্ন পুরোটা কতটা সহজ হয়ে গেল। sin cot ইনভার্স a, এই পুরোটার মানে হচ্ছে এখন a। তো cot ইনভার্স আমার বাটন নাই, কি আছে? tan ইনভার্স আছে। তার মানে আমরা যদি শিফট দিয়ে tan তুলি, tan ইনভার্স আসলো, আর এটা পুরোটার মানে তো এখন a, এটা তো আমরা অলরেডি বের করেই রাখছি। তো tan ইনভার্স যেহেতু বসাইছি, আমরা উল্টাটা বসাই, 1/a বসাচ্ছি, ঠিক আছে? কারণ আমরা তো এখানে cot বাটন ইনপুট দিতে পারতেছি না। তো এটা পুরোটা আমরা এখন আবার কি করব, আবার এতে সেভ করব, ঠিক আছে? এতে সেভ করার ফলে কি হলো, কিছু দেখা লাগবে না, এই পুরোটা আমার এখন a হয়ে গেল। তার মানে সাইন আর বাকি পুরোটা হচ্ছে a, সাইন দিয়ে আমরা a দিয়ে দিলাম, ইকুয়াল তো কত আসে 0.75। আর এটা আমি গত ক্লাসে দেখাইছি আমরা কিভাবে ফ্র্যাকশনে নিতে পারি, শিফট দিয়ে এই যে d/c যে বাটনটা এটা নিয়ে গেলে 3/4 আচ্ছা চলে আসছে, ঠিক আছে? সো এটা আমরা কত ইজিলি করতে পারছি। এগুলো যখন রিটেনে করি আমরা চিত্র এঁকে সূত্র বসাও, পিথাগোরাসের সূত্র দাও, ঠিক আছে? এত সময় নেই এমসিকিউতে, ঠিক আছে? খুব দ্রুত করতে পারবা। আর এরকম কিন্তু একটা বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ড 2019, ঠিক আছে? চট্টগ্রাম বোর্ডের অনেক পরীক্ষার্থী আছে এখানে যারা ক্লাস করতেছে, আমি জানি, কারণ আমি নিজেও চিটাগাং থেকে। সো চট্টগ্রাম বোর্ড 2019-এ এরকমই একটা প্রশ্ন আসছে, অনেক মানে সুন্দর, ঠিক আছে? ওটা অবশ্য আরেকটু সহজ আসছে, এত কঠিন আসে নাই। তো আমি তোমাকে কঠিনটা দেখাই দিছি যাতে তুমি সহজটা নিজে নিজেই পারো। এখন তোমার কাছে মনে হইতে পারে, ভাই এখানে তো অনেকগুলা বইতে আমরা যখন দেখছি এ বি দিয়েও আছে, এক্স দিয়েও আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব? এক্স যদি থাকে তোমরা 0.2 ধরতে পারো, কিন্তু যদি দুইটা দেওয়া থাকে এ বি, তখন সেই ক্ষেত্রে কি করবো আমি তোমাকে বলে দিচ্ছি। তো এটা আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে? এটা নিয়ে কারো কোনো প্রবলেম হচ্ছে নাকি? 0.999 আসছে, কোন একটা মান ইনপুট দিতে ভুল করছো। আমি আরেকবার দেখাচ্ছি, এটা হচ্ছে যে আমার সাথে সাথে ইনপুট দিয়ে ফেলো। প্রথমে আমরা লাস্টের দিক থেকে ম্যাথটা সামনের দিকে আসবো, এই বড় বড় যেগুলো থাকবে, ঠিক আছে? সাইন, ট্যান, কস সব একসাথে, ঠিক আছে? এই ম্যাথগুলো আমরা কি করতেছি, এগুলো ক্লাস্টার 4। আমি কিন্তু আগে কোনো ম্যাথ এরকম করে নাই, এখন এটা পড়াচ্ছি একটা ম্যাথ, আর এটার সাথে আমি একটা বোর্ড কোশ্চেন সলভ করে দিব। একটাই আসছে এরকম বোর্ডে, চিটাং বোর্ড 2019-এ, ওটা সলভ করে দেওয়ার পর এরপরে তোমার কোনো প্রবলেম থাকবে না এটা নিয়ে। cos ইনভার্স 3/4 এই পুরোটাকে আমরা কি করব, ক্যালকুলেটরে স্টোর করব। দেখো আমার সাথে সাথে করো, cos আছে, cos এর সাথে উপরে cos ইনভার্স দাও, তো শিফট দিয়ে আমরা যখন cos দিচ্ছি cos ইনভার্স চলে আসতেছে 3/4, অবশ্যই ব্র্যাকেট ইউজ করবে, এই যে এখানে ব্র্যাকেট দেওয়া আছে, 3/4 ব্র্যাকেট ইউজ করলাম, ঠিক আছে? cos ইনভার্স 3/4 আমরা দিলাম। তার মানে দেখো এটা আমরা কি করব, এতে সেভ করব। স্টোর বা সেভ করার নিয়ম কি, শিফট দিয়ে আমরা আরসিএল যে বাটনটা আছে এটার উপরে দেখো এসটিও লেখা, দ্যাট মিন্স স্টোর। কোথায় স্টোর করব, এ বি সি ডি ই এফ এক্স ওয়াই এম, ধরো আমরা এতে স্টোর করলাম। তার মানে এখন আর কিছু করার দরকার নাই, আমার এটা পুরোটা কি হয়ে গেল, এ হয়ে গেল, ঠিক আছে? তারপরে দেখো এখন আমাদের কি আছে, 10, আর এই বাকি পুরোটা মানে কত, বাকি পুরো এটা মানে হচ্ছে এ। তার মানে আমরা একটা কাজ করতে পারি, এটা আমি এখানে ঠেকে রাখি, ঠিক আছে? দেখো এই পুরোটা মানে হচ্ছে কত, এ। তার মানে আমরা কি করব, tan দিয়ে এ দিব। সো tan দিয়ে এ দিলাম, মানও আমার চেক করা লাগবে না, এই tan এ সহ পুরোটা আমরা সেভ করব। শিফট দিয়ে স্টোর দিয়ে এতে সেভ করলাম। এটাতে কি হলো, আগে যে ভ্যালুটা ছিল ওইটা ডিলিট হয়ে গিয়ে পুরোটা মিলাই হয়েছে tan এ, মানে এখন পুরোটাই হচ্ছে এ।
এরপর দেখো কট ইনভার্স, এই পুরা বাকি যা ছিল দেখা লাগবে না, এই পুরাটার মানে হচ্ছে এ, কিন্তু কট তো বাটন নাই কিন্তু ট্যান তো আছে, তো কট ইনভার্স যেই কথা ট্যান ইনভার্স দিয়ে আমরা সেটা উল্টাই দিব। তো ট্যান ইনভার্স আমরা এ দিব না, কারণ আমরা তো এখানে কট দিচ্ছি না সরাসরি, আমরা কি দিব 1/a। ঠিক আছে, দেখো আমার কিন্তু কিছু করা লাগতেছে না, শিফট দিয়ে আবার এটাই স্টোর করলাম, তার মানে এই পুরোটার মানে এখন এ হয়ে গেল। তাইলে আমাদের কি লিখতে লিখতে হবে, দেখো পুরো প্রশ্নটা কত সহজ হয়ে গেছে, চেহারাটা কত সুন্দর হয়েছে, সাইন দিয়ে বাকি পুরোটা যা আছে সেটার মান হচ্ছে এ, সাইন দিয়ে আমরা এ বসিয়ে দিলাম, কত আসছে 0.75, এটাকে যদি আমরা ফ্র্যাকশনে নিয়ে যাই 3/4। আশা করি এটা সবার ক্লিয়ার। ঠিক আছে, কারো যদি প্রবলেম থাকে তারপরে একটু জানাও আমাকে, ঠিক আছে, কারণ এটা থেকে আমাদের একটা এমসিকিউ আসছে বোর্ডে, চিটাগং বোর্ড 2019, ঠিক আছে, সেটা কার কার মিলছে এটা জানো, আর কারো যদি প্রবলেম থাকে সেটাও আমাকে জানাতে পারো। চট্টগ্রাম বোর্ড 2019 এরকম একটা এমসিকিউ আসছে, মানে আমাদের রিটেন গুলো পড়তে পড়তে আমরা এমসিকিউ গুলো পড়ার টাইমও পাই না, কিন্তু এমসিকিউ তে তুমি দেখো কত নাম্বার তোমার, ফার্স্ট পেপারে 25, সেকেন্ড পেপারে 25, কত মার্কস, 50 মার্কস। চিন্তা করো তুমি 200 নাম্বার পরীক্ষা দিচ্ছ, 200 নাম্বারের মধ্যে তোমার 200 নাম্বারের মধ্যে আছে, এটা অনেকে বলবো আমি যোগ করে বসেছি, যাই হোক এটা হচ্ছে 50, তো 200 মার্কসের মধ্যে তোমার 50 মার্কস হচ্ছে তোমার কি এমসিকিউ, তো তোমার এমসিকিউ অনেক বিশাল কিছু একটা জিনিস, ঠিক আছে, এটা এখানে না দেখি, এটা হচ্ছে টোটাল মিলে 50, তো 50 200 এর মধ্যে তোমার 50 কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার এ প্লাস পাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, দেখো লাস্ট এটা পড়বো এবং এটা দিয়ে হচ্ছে আমাদের পুরো চ্যাপ্টারের 100% এমসিকিউ শেষ, ঠিক আছে, তো এটা অনেকে নিজেই পারবা আশা করি, যেহেতু আমি আগেরটা পড়াই দিছি। তো এখানে যদি আমরা নাম্বার দিই 2 নাম্বার, এখান থেকে দেখো প্রশ্নটা এরকম আসছিল, সাইন ট্যান ইনভার্স a বাই বি, ঠিক আছে, a বাই বি এর মান কত। দেখো এখানে যদি x থাকতো, x এর কথা আমি আগেই বলে দিছি 0.2 বসাবা, চট্টগ্রাম বোর্ড 2019 আসছে, ঠিক আছে, এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড 2019 দেখো সাইন ট্যান ইনভার্স a বাই বি এর মান কত। তো আমরা প্রথমে যদি দেখি, প্রথম অপশনটা কি দেওয়া ছিল, a ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, পরবর্তী যে অপশনটা দেওয়া ছিল উল্টানো জাস্ট, ঠিক আছে, আমাদের বোর্ডে অপশনগুলো সাধারণত এরকমই দেয়, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে a, গ নাম্বার যেটা সেটা হচ্ছে আমাদের b ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। আমি পড়াবো মানে সেটাতে কিন্তু কোনো গ্যাপ থাকা যাবে না, বুঝতে হবে পুরোটা, ঠিক আছে, ক্লাসের দিকে তাকায় থাকলেই বুঝবা, তোমাকে একদম পুরা 100% কনসেন্ট্রেশন দিয়ে ক্লাস করতে হবে এমন না, তুমি তাকায় থাকো তোমার ম্যাথ অটোমেটিক মিলবে, ঠিক আছে। তো এখান থেকে দেখো আমরা যেটা দেখি চট্টগ্রাম বোর্ড 2019 এরকম একটা প্রশ্ন আসছে, sin tan inverse a by b এর মান কত, এক থাকলে তো তুমি সেটার মান 0.2 ধরবা, আমি আগেই বলে দিছি, কিন্তু এখানে তোমার দুইটা দাও, কিন্তু তুমি তোমার ইচ্ছা মতো ধরো, a এর মান যেহেতু দেওয়া নাই আমরা আমাদের ইচ্ছা মতো ধরি, সাপোজ আমরা a এর মান 1 ধরলাম, b এর মান 2 ধরলাম, ঠিক আছে, ধরবো আমরা, সমস্যা নেই। তো এটা আমাকে বারবার স্টোর করে যাইতে হবে না, কারণ আমরা সাইন আর ট্যান ইনভার্স এট এ টাইম বসাইতে পারতেছি, ঠিক আছে, আগেরটাতে তো আমরা কট ইনভার্স বসানোর সময় গিয়ে ঝামেলা করতাম, কট ইনভার্স বসানোর সময় গিয়ে ঝামেলা করতাম, এখন তো এখানে ঝামেলার কিছু নাই, এখানে আমরা সাইন আর ট্যান ইনভার্স সরাসরি বসাইতে পারতেছি, বসিয়ে দিলাম, আমাদের ক্যালকুলেশনটা একটু দ্রুত হচ্ছে। a বাই বি কিছু করা লাগবে না, তোমরা কিন্তু এখন 1 2 বসাবা না, a বাই বি বসাবা, ব্র্যাকেট দিলাম, ভগ্নাংশ যেহেতু আছে, আলফা দিয়ে a তোলো ডিভাইডেড বাই আলফা দিয়ে b তোলো, ঠিক আছে, দেখো প্রশ্নে যা আছে শুধু প্রশ্নটা আমরা এখানে তুলে দিছি, চট্টগ্রাম বোর্ডে আসছে মানে একটা প্রশ্ন নতুন করে আসে, দেখো 2019 এর পরে কিন্তু আর কোনো বোর্ড পরীক্ষা হয় নাই, হয়তো 2021 এ যখন তোমরা পরীক্ষা দিবা অন্যান্য বোর্ডে যারা আছো তাদের এটা আসতে পারে। তাহলে দেখো সাইন ট্যান ইনভার্স a বাই বি কিচ্ছু করে নেই, জাস্ট প্রশ্নে যা দেওয়া আছে তা লিখে ফেললাম, শুধু খেয়াল রাখবা, দেখো ক্যালক বাটনে গেলাম, a b এর মান তো আমরা বসাই না, এখন বসাবো, ক্যালক বাটনে গিয়ে আমরা দেখো a এর মান জানতে চাচ্ছে, এটা দেখার দরকার নেই, এটা ওই যে আমরা আগের ম্যাথটা করলাম মাত্র ওইটার ভ্যালুটা, ঠিক আছে, লাস্টে আমরা a এর মান যত সেভ করছিলাম, দেখার দরকার নেই, তোমার থেকে জানতে চাচ্ছেই a এর মান কত, তো a এর মান আমরা কত বসাবো 1 বসাবো, এসে সিরিয়ালি একটা বসাই দাও যাতে তোমার মনে রাখতে সুবিধা হয়, b এর মান আমরা 2 বসাইলাম, ইকুয়াল দেওয়ার পর কত আসছে 0.44, লিখার দরকার নেই। এখন দেখো আমরা যদি একটু চেক করি, প্রথম অপশনটা একটু চেক করি আমরা, প্রথম অপশনটাতে কি দেওয়া আছে দেখো a ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, একটা জিনিস মাথায় রাখবা, এখানে রুট ওভার দেওয়ার আগে কিন্তু একটা ব্র্যাকেট দিয়ে নিবা, ঠিক আছে, নাইলে তোমার শুধু a স্কয়ারের উপরে রুট হবে, b স্কয়ারের উপর হবে না। তাহলে দেখো এখন আমরা যে কাজটা করলাম এটাতে তোমার হচ্ছে রুট ওভার, এই যে এটা পুরোটা একটা ব্র্যাকেটের আন্ডারে রাখলাম, দ্যাট মিন্স পুরোটার উপর রুট বোঝাচ্ছে, ঠিক আছে, তো ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, প্রথমটা দাও তো দেখো কত আসে, দেখো সেম, এই প্রশ্নের যে ভ্যালু 0.44, এই অপশনেরও কিন্তু একই ভ্যালু, ক্যালকুলেটর অটোমেটিক সে সেভ করে রাখছে, এর মানে হচ্ছে 1, বি মানে হচ্ছে 2, তার মানে আমাদের आंसर হবে ক নাম্বারটা, 100% এমসিকিউ কমপ্লিট। ওয়াও, অনেকে জানাই ফেলছো। সবার আগে যে জানাইছো সে হচ্ছে তাসলিমা জাহান, আরেকজন কে জানি আর ডি মিথিলা, তারপর হচ্ছে মোনালিসা, মুন ইসরাত,
তাসলিমা জাহান, ফাহিম আহমেদ শিমুল, জান্নাতুল তন্নি, তারপর হচ্ছে জেরিন তাসনিম। আরেকজন তো পুরো অপশন টাইপ করে দিছো, ওয়াও গ্রেট। বাকিগুলো দিয়ে মিলবে না, ঠিক আছে? বাকিগুলো দিয়ে মিলার কোনো চান্স নেই, কারণ একটা দিয়ে তো আমরা অলরেডি মিলেই গেছে। তাহলে দেখো আমরা এখানে কি করলাম, এই চ্যাপ্টারে কিন্তু আমাদের 100% এমসিকিউ শেষ, আর কিছু করা লাগবে না। দেখো sin tan inverse a by b, আমরা এখান থেকে জাস্ট আরেকটা কথা বলবো লাস্টে, শিফট দিয়ে এটা দিলাম sin tan inverse, এখান থেকে আমরা কি করলাম a by b বসাইছি, a ডিভাইডেড বাই b, ঠিক আছে? এরপর আমরা এখানে তো a b এর মান বসাইনি, ক্যালক বাটনে গেলাম, এখানে তো আগে করছি যে এটার মান দেওয়া, ঠিক আছে? তো আমরা a এর মান 1 বসাইলাম, b এর মান জানতে চাচ্ছি আমরা 2 দিয়ে ইকুয়াল দিলাম, তার মানে এটার মান আসে 0.44 সামথিং। তো আমরা অপশনগুলো চেক করি, আলফা দিয়ে a দিলাম, ডিভাইডেড বাই আমি কিভাবে তুলতেছি খেয়াল করো, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার বসাই দিলাম, শেষ কাহিনী। এটার ভ্যালু যেটা, এটার ভ্যালু সেটা। তো এটা তো আমাদের পড়া লাগে না, কিছু করা লাগে না। তো আজকে আমরা এখানের মধ্যে ক্লাস্টার 3 আর ক্লাস্টার 4 কমপ্লিট করলাম। আর এটার মাধ্যমে হচ্ছে আমরা এই চ্যাপ্টারের মধ্যে ওভারঅল আমি টোটাল এমসিকিউ পড়ালাম কোনটা, কয়টা, 3টা এমসিকিউ পড়াইছি, ঠিক আছে? 3টা এমসিকিউ পড়াইছি, প্লাস এই 3টা এমসিকিউ দিয়ে 2017, 2018, 2019-এ যতগুলা বোর্ডে প্রশ্ন আসছিল, বোর্ড প্রশ্ন সবগুলো এমসিকিউ আমরা সলভ করলাম 3টা এমসিকিউ দিয়ে, 3টা এমসিকিউ শিখলাম। এটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন চ্যাপ্টারের মধ্যে। এইটার মধ্যে হচ্ছে আমরা এট এ টাইম বোর্ড কোশ্চেন সহ সলভ করছি, আর এগুলো সলভ করার জন্য জাস্ট আমরা 7, 8 অথবা 10 সেকেন্ড আমরা সময় নিলাম, ঠিক আছে? এবং এটার মধ্যে দিয়ে আমাদের বোর্ড কোশ্চেন সহ সবগুলা একদম 100% এই চ্যাপ্টারের এমসিকিউ কমপ্লিট, ঠিক আছে? তো আমাদের পুরো চ্যাপ্টারের এমসিকিউ কমপ্লিট হয়ে গেছে। সো এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, এই চ্যাপ্টার পুরোটা কমপ্লিট। সো যেগুলো পড়াইছিলাম একটু কষ্ট করে হচ্ছে একবার রিভিশন দিয়ে রাখবো, আর যার ইচ্ছা হবে নোট করবো, যার ইচ্ছা হবে নোট করবো না, ঠিক আছে? এটা নিয়ে কোনো সে নাই। তো এখান থেকে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে। পুরো চ্যাপ্টারটা কার কেমন লাগছে একটু জানাই দাও কমেন্টে। সো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আচ্ছা, ক্যালকুলেটরটা ডান সাইডে রেখে কাজ করব, আমার কাছে মনে হয় বাম পাশে রাখলে দেখতে সুবিধা হয়, ঠিক আছে? সো আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট। এই চ্যাপ্টার নিয়ে আর কোনো কিছু বলার নাই, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থেকে যত রকমের এমসিকিউ আসে, ঠিক আছে? আর তোমরা একটা পোস্টে অলরেডি আমাকে জানাই দিছিল যে কার কোন কোন চ্যাপ্টারের প্রবলেম আছে, ওগুলো আমি দেখতেছি, ওগুলো দেখে ওটার বেসিস ইনশাআল্লাহ কাজ করব, ঠিক আছে? সো আমি থাকতে ইনশাআল্লাহ ম্যাথ নিয়ে টেনশন করার কিছু নেই। আচ্ছা, তো কার ক্লাস কেমন লাগছে, পুরো চ্যাপ্টারের কার ক্লাস কেমন লাগছে সেটা জানাই দিও। আর হচ্ছে ট্রাই করবা এই ক্যালকুলেটরটা ফলো করার জন্য, কারণ এটা তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবা, ঠিক আছে? এরকম সব জায়গায় তুমি এই ক্যালকুলেটরটা নিয়ে যেতে পারবা, ঠিক আছে? এটা নিয়ে তো, এই ক্যালকুলেটর নিয়ে তোমার সাথে কেউ কোনো রকমের ঝামেলা করবে না, এটা শিওর থাকো। আর এটা দিয়ে তো আমি তোমাকে দেখাইছি যে সবগুলা বোর্ড প্রশ্ন সলভ করা পসিবল, ঠিক আছে? সো আজকের ক্লাস এই পর্যন্ত থাকো। আল্লাহ হাফেজ।